পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য, আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মাথা নত করে থাকবো না, এমন মন্তব্য করেছেন তানজিম আহমেদ সোহেল তাজ। যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দেব। এবং আমি রাজপথে ছিলাম 2001 সালে যখন 4 দলীয় জোট সরকারের শাসনামল ছিল, সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, মামলা, হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে। ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ঢাকার এই মহাসমাবেশকে কেন্দ্র করে জানিয়েছেন গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে এবং আওয়ামী লীগ সরকারকে দেশে স্বতঃস্ফূর্তভাবে পুনঃস্থাপনের জন্য মহান বিজয় দিবসে ঢাকার রাজপথে একত্রিত হওয়ার আহ্বান। শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ খালি নাই, একে বলে রে মুজিব নাই। বাংলাদেশ আজকে এমন একটা পরিস্থিতিতে সব দাঁড়িয়েছে যে বাংলাদেশের কোন জায়গায় কোনো নিরাপত্তা নেই। সড়কে মানুষ কিভাবে হত্যার শিকার হচ্ছে, কোন সরকার দেশের এখানে ক্ষমতায় আসে সেটা আমরা বুঝতে পারি না। এখানে কোনো জবাবদিহিতা নেই, যে যাকে পাচ্ছে তাকে মেরে দিচ্ছে, যে যাকে পাচ্ছে তাকে। এবং সেই সাথে পাকিস্তানের রাজাকার রূপে যেন ফিরেছে এই ষড়যন্ত্রের মাধ্যমে এই সমন্বয়ক দল, যার ঠাঁই এই বাংলার মাটিতে কোনোদিনই হবে না, এমনটাই জানিয়েছেন সোহেল তাজ। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকৃত ছাত্ররাও ইতিমধ্যে 5ই আগস্টের ঘটনাকে একটি ষড়যন্ত্র বলে গণমাধ্যমে প্রকাশ করেছেন। অনেক মৃত সমন্বয়ক জীবিত হয়ে ফিরেছেন গণমাধ্যমে। বিস্তারিত আমার মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি, ও আমার মৃত সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। এখন মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো, ওদের পুলিশ নিয়ে গেল, তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপর একটা প্রেশার আসবে, এই জন্য আমি এখানে আসি। আমি আন্দোলনের টার্নিং পয়েন্ট ওইটাই ছিল, হচ্ছে 15 জুলাই থেকে আন্দোলনের টার্নিং পয়েন্টটা ছিল। কিন্তু এখনো দেশের 50% মানুষ জানে যে আমি মারা গেছি, কারণ ওই ভিডিওটা শুধু 1-2টি আইডি এবং 1-2টি পেজ থেকে পাবলিশ করেনি, কয়েক লক্ষ পেজ থেকে পাবলিশ করেছে। এবং প্রত্যেকটা ভিডিওতে আমি কয়েকটা ভিডিও চেক করেছি, এখনো সেই ভিডিওগুলো আছে। প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম 100 মিলিয়ন ভিউজ। নির্বিচারে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর অবিচার, হত্যা মামলা সহ বাংলাদেশের পুলিশের প্রতি যে আক্রোশ মনোভাব দেখিয়েছেন, এই ষড়যন্ত্রের উপস্থাপনের মাধ্যমে তার তীব্র প্রতিবাদ জানিয়ে এই মহাসমাবেশের আয়োজন করেছেন আওয়ামী লীগের এই সংগঠন দল। আগামীতে এই যে বললেন জামাল চাচা যে 75-এর হাতিয়ার গর্জে পাওয়ার পর তারা বক্তব্য তারা স্লোগান দিয়েছে প্রেস ক্লাবে, আপনাদের এই বাগেরহাটে না ঢাকায় আপনারা কিভাবে রাজপথে আসেন সেটারও ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ। আর বাগেরহাটে আমার এখানে বাচ্চা মারা যারা আছেন, আর এই যে পরিমাণের নির্যাতন আপনারা করেছেন, কোনোভাবেই ভাববেন না যে লন্ডন থেকে সন্ত্রাসী পাঠাচ্ছেন। সমস্ত খবর আমাদের কাছে আছে। একটা নির্দেশ দিবেন আপনারা, সমস্ত যারা রাজাকাররা ছিল এবং তাদের বংশধররা ছিল ঐক্যবদ্ধ হয়ে এখান থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। দেশের এমন পরিস্থিতিতে সাধারণ জনগণ অর্থাৎ হত দরিদ্র জনগণ জানিয়েছে যে আশা নিয়ে ছাত্রদের আন্দোলনে যুক্ত হয়েছিলাম, সেই আশা থেকে আমরা নিরাশ হয়েছি এবং পুরোটাই একটি ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিলাম। এই স্বৈরাচার এবং ফ্যাসিবাদকে সরিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দেশে ফিরিয়ে আনতে হবে, এমনটাই জানিয়েছেন সাধারণ জনগণ। হাসিনা যাওয়ার আগে যে চাউল 48টা আসতো, অন্তত সরকার ইউনুস আইছে, ওই সিন্ডিকেট যারা 16 বছর করছে হ্যাঁ উনি 48টা চাউল 65টা বানাইছে। আপনারা মনে করছেন যে শেখ হাসিনা যাওয়ার পরে এই সরকারের সময় সিন্ডিকেট কমে নাই, বাড়ছে? আরো বাড়ছে। তার মানে কি জানেন, আমরা এই দেশটার মাঝে খালি হিংসার হিংসা, হিংসার হিংসা, কারে মাইরে কারে খামু, কারে ধরে কারে চাপামু। আমরা হাসিনা থাকতে প্রত্যেকটা মা বোন ভালোভাবে চলছে ফিরছে, তারা টাকা পাইছে। আর এই যে বিধবা ভাতা, এই ভাতাগুলি বন্ধ করার তুমি কে? হয় তুমি কে? তুমি কে? ডাক্তার ইউনূস, তুমি যে কয়েক হাজার কোটি টাকা যে নিয়ে গেছো এই দেশ থেকে, এটা এনে দাও না, এটা এনে দাও। প্রিয় দর্শক, দেশের এই বিরাজমান পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সাথে আছি সম্রাট আসগার, এসএ নিউজ 24 Ace।